হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড ইভিনিং। তো আজকে সন্ধ্যেবেলার টাইমে একটুখানি বেরিয়েছিলাম, পোড়ামাতালে এসেছিলাম। তো কিছু কেনাকাটি ছিল, তো সেই কারণেই পোড়ামাতালে আসার। আর আমার বান্ধবী আর আমি এসেছিলাম, ওরও কিছু কেনাকাটি ছিল আর আমারও ছিল। কিন্তু কি বলবো, আজকে যে এত গরম পড়েছে, একটুখানি হেঁটে এসেছি আমার বাড়ির থেকে পোড়ামাতালে, সেমন একটা বেশি দূর না, হেঁটে গল্প করতে করতে চলে এসেছি। কিন্তু আসার পর যখন আমি দাঁড়িয়েছি, এত ঘেমে গেছি যে কি বলবো, যেন খুবই শরীরটা খারাপ লাগছিল। তো তারপরে আমাদের দুজনের ওখানে, আমি ওখান থেকে কি নিয়েছি সেটাই তো দেখানো হলো না। আমি ওখান থেকে একটা ছাতা আর একটা বেল্ট কিনেছিলাম। ছাতাটা আমার ভীষণ প্রয়োজন ছিল আর কি, কেননা এখন হঠাৎ বৃষ্টি হচ্ছে, আর তার মধ্যে বুঝতে পারছো কত গরম। বাইরে বেরোলে এই রোদে যদি ছাতা না নিয়ে বেরোই, তাহলে তো শরীরের অবস্থা মাথা একদম যন্ত্রণা, আর সারাদিন কমবে না। আর তার মধ্যে আমি বাইরে সামনে একটা বেরোইও না। তো যাই হোক, আমরা দুজনে এসেছিলাম। তারপরে হাঁটতে হাঁটতে একটু বড় বাজারের দিকে। আমার বান্ধবী আর কি নেবে হচ্ছে গিয়ে কার্পেট, ওর বাড়িতে ঠাকুর ঘরে পাতবে। তো এর আগের দিনকে ও এসেছিল ওর মায়ের সাথে। তো সেদিনকেও একটা কার্পেট পছন্দ করে গেছিলো, ওটা সাদা কালারের ছিল। তো আমি বললাম আর একটা দোকান আমি চিনি, তো ওই দোকানটায় চ। তো ওই দোকানটা নিয়ে যাওয়ার পরে ওর পছন্দ হয়নি। তো আমি বললাম যে দোকানে আগের দিন তুই দেখে গেছিলিস, চ সেই দোকানটা থেকেই নিই, ওটাই তোর একদম পারফেক্ট হবে, যেহেতু তোর মাকে নিয়ে দেখে গেছিলিস, পরে ওটা নিয়ে কিন্তু হবে না মনে। তো তারপরে সেই দোকানটাতে গেলাম, আর ওই কার্পেটটা ছিল। তো ওখান থেকে একটা সাদা কালারের কার্পেট ওদের আর কি মাপ অনুযায়ী ঘরে নিয়েছি। আর দাঁড়াও, তোমাদেরকে তো দেখালামই না কী কালারের কার্পেটটা নিলাম। ওই যে একদম কোনায় যে সাদা কালারের যেটা দেখছো, খুবই সুন্দর লাগছিলো ওটা, জানো না? তো ওটাই নিয়েছি ঘরের মাপ অনুযায়ী। আর আমি তো বসে আছি, আর আমার মুখ চোখ দেখে তো বুঝতে পারছি গরমে আমার অবস্থা ভীষণই খারাপ। আর এই দেখো, আমাদের কার্পেট নেওয়া হয়ে গেছে। এবার আমরা যাব পোড়ামাতালাতে, ওখানে কিছু আর কেনার আছে। তখন এসেছিলাম, ভেবেছিলাম আগে কার্পেটটা কিনে নিই, তারপরে কিনবো। তো পোড়ামাতালা এসে তো আমি অবাক হয়ে গেছি যে কী হলো এখানে আবার। তারপরে বুঝতে পারলাম যে কাশ্মীরে যে জঙ্গি হামলাটা হয়েছিল, তার জন্যে আর কি এখানে কিছুক্ষণের জন্য নীরবতা পালন করছিল। তো এখানে আমি ছিলাম অনেকক্ষণ। তারপরে আমি ভাবলাম আমার কী কী কেনার আছে সেটা আমি কিনে নিই, কারণ এখানে এরা অনেকক্ষণই থাকবে, যেটা বুঝতে পারছিলাম। আর তারপরে আমার এখানে কিছু কেনার ছিল বলতে নিচ্ছিল বান্ধবী। তো আমিও এখানে দুটো কাচের কাপ পছন্দ হয়ে গেছিলো, তো আমিও দুখানা কাচের কাপ নিয়েছি। বাট কাপগুলো এত বড় নিয়ে ফেলেছি না, যে এক কাপ চা যদি খাই তাহলে আর কি বলবো, আর ভাত খেতে হবে না। তো যাই হোক, চলো দেখো এখানটায় সবাই একটু কী হচ্ছে, কি বলছে। নিদর্শন আমাদের চোখে ধরা পড়েছে যে এইভাবে ভারতবাসীকে ছিলে ছিলে যেন রক্ষা করতে, তারাই তাদের উদাসীনতার জন্য ভারতবর্ষকে। তারপরে একটু পোড়ামাতালার ভিতরে ঢুকেছিলাম। আর এই দেখো, তোমাদের সবাইকে একটু মহাদেবের দর্শন করিয়ে দিলাম। তো তারপরে এইদিকে একটা কি সুন্দর গোপাল রাখা ছিল, জানো না, সাজানো আর কি, জুয়েলারি দিয়ে দোকানে, এদের সামনেই। জাস্ট ভিডিওটা করতে পারিনি, এর জন্যই তোমাদেরকে শেয়ারও করতে পারলাম না। তো যাই হোক, পরে কখনো যদি আবার পোড়ামাতালায় যাই অবশ্যই শেয়ার করব। তো এই দেখো এখানে কি সুন্দর ফুলগুলো, সবাই মালা গাচ্ছে। ফুলগুলো দেখে এত ভালো লাগছিলো। বাট বাড়িতে আজকে কি বলবো, আমিষ খেয়েছি, যেই কারণে ফুলের মালাও মাকে দিতে পারলাম না। বাট মায়ের দর্শন করে নিয়েছি। আর বান্ধবী তো আসতে পারছে না, ব্যাগপত্র নিয়ে নড়ে। তো এই দেখো, মন্দিরে এখন পুরোহিত নেই, একদমই ফাঁকা, সেমন একটা কেউ নেই। আজকে কী বার ছিল খেয়ালও নেই আমার। সেমন একটা মঙ্গলবার আর শনিবার হলে সন্ধ্যের দিকেও ভিড় থাকে, কিন্তু আরেকটু পরেই হবে সন্ধ্যে আরতি। তো তারপরে ভাবলাম এই দিকটা আসলাম, আর এই মায়ের দর্শন না করলে হয়, তা আবার এই দিকটাও চলে এসেছি। আর এই দিকে যখন এসেছিলাম তখন দেখলাম কি যে ব্রাহ্মণ এইদিকে আর কি পুজো করছে, এইদিকে পুজোটা হয়ে গেলে ওই দিকটাই যাবে। তো যাই হোক, তারপরে আমার কিছু কেনাকাটার ছিল, যেহেতু আমার সামনেই বিয়ের বাড়ি ছিল। তো আমি দেখতে গেছিলাম, বাট আমার জুয়েলারি পছন্দ হচ্ছিল না একদমই, যা কেমন বেশি। এখানেও একটা দেখেছি, বাট দামটাও অনেকটা বলছে, আর সেমন ভালো লাগছিল না, নাহলে ঠিক নিয়ে নিতাম যে কোনো একটা। তারপরে আমরা পোড়ামাতালা কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, আর আমরা বাড়ি ফিরছিলাম। আর তারপরে আমরা পোড়ামাতালা থেকে রাধা বাজারে চলে এসেছি। এরকম অনেক কিছু কেনাকাটি হয়ে গেছে অলরেডি। তো
তো ভালো একটু মোমো খাই, বাট এত গরম তাও কেমন যেন একটা মোমো খেতে ইচ্ছা করছিলো। অ্যাকচুয়ালি অনেক দিন আমি রাস্তায় বেরোনোও হয়নি, আর তারপরে বান্ধবীর সঙ্গে বেরোলাম অনেক দিন পর, একটু কোনো কিছু না খাওয়া দাওয়া করলে হয়, তার জন্য দুজনে মিলে মোমো খেতে চলে এসেছি। মানে পোড়ামাতলা থেকে আবার হেঁটে হেঁটে রাধাবাজারে এসেছি মোমো খাওয়ার জন্য। এই গরমে মানে ঘেমে গেছে, তারপরে গরম স্যুপ ভাবো একবার। তো যাই হোক, এই দাদাটার কাছে কিন্তু মোমোটা দারুণ টেস্টি হয়, স্যুপটা কি বলবো অসাধারণ। এই দেখো মোমোর প্লেট আমার হাতে চলে এসেছে। তো মোমোতে একদম গরম গরম শরীর, মানে হিটের মতন ঘামছি আমি, তারপরে গরম গরম মোমো ভাবো, তাও আমার কাছে দারুণ টেস্ট। অ্যাকচুয়ালি সত্যিই খুব ভালো লাগছিলো খেতে, অনেক দিন পর খাচ্ছি না। তারপরে এই দেখো রাধাবাজার মোড়ের এখানে এসে দেখছি রাধাবাজারের এখানে হচ্ছে গিয়ে পুজো। আর কি বলবো, পুজো তো হচ্ছে, রাস্তায় তো প্রচুর ভিড়। আর এই দেখো, আর পুজো হচ্ছে না, পুজোটা কালকে। পরে আমি আমার বান্ধবী গল্প করতে করতে দুজনে হাঁটতে হাঁটতে আমরা তো বাড়ির রাস্তায় চলেই এসেছি প্রায়, আর টোটোও করতে হলো না। তারপরে আমি গেছিলাম আমার বোনের একটু পার্লারে, তো দেখছিলাম বোনও আর কি বাড়ি আসবে বলে এই দেখো মানে পার্লার বন্ধ করবে। আজকের ব্লগটা এইটুকু, আর এত গরমে তোমরা সবাই কেমন আছো জানিও কমেন্টে। তো তোমাদের সঙ্গে দেখা হবে এবার নেক্সট ব্লগে। সবাইকে টাটা, গুড নাইট।